নমস্কার। হবি অব সুলেখায় প্রত্যেককে স্বাগত। শীতের সাজানো গোছানো সব কমপ্লিট হয়ে গেছে, এখন ফুল আসার অপেক্ষায়। তবে কিছু কিছু ফুল চলে এসেছে, দেখতেই পাচ্ছ গোলাপ ফুল, গোলাপের শাড়ি আছে, চন্দ্রমল্লিকা, বুগেনভেলিয়া, আরও সব ফুল, শাক সবজি সব কিছু নিয়েই সেজে উঠেছে হবি অব সুলেখার গার্ডেন। তবে আজকে একটা ভালো খবর দেব তোমাদের। আমার জীবনে সব থেকে বড় পাওনা আমি যেটা পেলাম গাছপ্রেমী হয়ে ওঠা জন্যেই, এই খবরটা আমি তোমাদের দিতে চাই। কারণ তোমরা আমার একান্ত ফ্যামিলির মেম্বার হয়ে গেছো, তোমাদের আমি সুখ দুঃখে সামিল করতে চাই। বলবো খুবই ভালো একটা খবর তোমাদের দেব। দেখো, এই গাছে কুড়ি আসেনি, এখনও পিঞ্চিং চলছে। এখানে আমি 15-15-15 যেটা এনপিকে সেইটা দিচ্ছি, আর ম্যাগনেসিয়াম সালফেট আর জল আর খোল পচা জল, খোলে ভেজানো জল এক সপ্তাহ আর এক সপ্তাহ দিচ্ছি 15-15-15। আর যেগুলো কুড়ি চলে এসেছে সেগুলো আমাদের কি করতে হবে, এখন সম্পূর্ণ খাবার বন্ধ করতে হবে। কুড়ি যেহেতু চলে এসেছে আর খাবার না, এবার আমাদের বন্ধ। কি দিতে হবে সেটা আমি আসছি। তবে একটা ফুল ফুটে গেছে, দেখো কেমন হয়েছে। অনেক ইচ্ছে ছিল এই চন্দ্রমল্লিকা নিয়ে, অনেক স্বপ্ন দেখেছিলাম যে খুব সুন্দর চন্দ্রমল্লিকা করব, কিন্তু সেই স্বপ্নই রয়ে গেল। সামনে বছর যদি ভালো থাকি অবশ্যই করব। নিয়ে এসেছিলাম জামালদার কাছ থেকে 15 পিস গাছ, ভেবেছিলাম খুব সুন্দর করে ঝাড় তৈরি করব। এনেছিলামও সঠিক সময়ে, মে মাসে, কিন্তু হলো না, পারলাম না, ফেলিওর হয়ে গেলাম। এবছর হলো না, সামনে বছর অবশ্যই চেষ্টা করব। নিয়ে এসেছিলাম 15খানা গাছ, তার মধ্যে মাত্র 6টা গাছ বাঁচাতে পেরেছি। দেখো, এগুলো হচ্ছে সব জামালদার গাছ। আর এনেছিলাম আমার বোনের কাছ থেকে, জামালদার কাছ থেকে এনেছিলাম। জামালদা বলেছিল, আমি আরও চেয়েছিলাম যে দিদি বাঁচাতে পারবেন না, সত্যি জামালদা যে কথাটা বলেছিল সত্যি। তো যে কটা বেঁচেছে নিয়ে এসেছিলাম সুদেশনার কাছ থেকে, কিছু গাছ আমারও ছিল, সব মিলিয়ে এই কয়েকটা হয়েছে। দেখো, এই চন্দ্রমল্লিকা হয়েছে আমার, সব মিলিয়ে এই হয়েছে চন্দ্রমল্লিকা। যত্ন আমি মোটামুটি করেছিলাম, কিন্তু যেহেতু কাজের মানুষ খুব একটা ভালো যত্ন করতে পারিনি, যেটুকু করেছি। তবে গাছের পাতা খুব সুন্দর আছে, এখনও কোনো জাপ পোকা লাগেনি, পরিষ্কারই আছে। এখন আমরা যেহেতু কুড়ি চলে এসেছে, খাবার একদমই দেব না। অনেক ছাত্র আমাকে প্রশ্ন করছে, ম্যাম আপনার দেখে আমরা চন্দ্রমল্লিকা করেছি, কি করব? তো আমি বললাম, আমি যেভাবে করছি তোরা কর, কুড়ি যদি চলে আসে আর খাবার দিবি না। শুধু এবার কি দিতে হবে দেখো, দেখতেই পাচ্ছ এই প্লেন জল দিয়ে দিতে হবে গাছের গোড়ায়। আর কি করতে হবে, সকালবেলায় সুন্দর করে স্নান করে দিতে হবে। কেন দিতে হবে? কারণ শিশির পড়ছে, কুড়িগুলো যাতে ঠিক থাকে তার জন্য সকালবেলায় একটু পাইপের জল ঝিরঝির করে দিয়ে ঝর্ণার মতন দিয়ে স্নান করিয়ে দেবে, ব্যাস। এই হচ্ছে পরিচর্যা। ফুল তো বেশি দিন থাকবে না, 15-20 দিন থাকবে, এই হয়ে গেল। তারপরে কোন মাসে আবার সেখান থেকে চারা তৈরি করতে হবে সব কিছুই থাকছে এই ভিডিওতে। হবি অব সুলেখা ফলো করো, নিশ্চয়ই পাবে। স্বাদ তো অনেক থাকে কিন্তু পূরণ হয় না। এবছর আমার চন্দ্রমল্লিকার ওপর অনেকই স্বাদ ছিল, আমি পূরণ করতে পারলাম না, সামনেবার করব, ইচ্ছা আছে। তবে একটা কথা, মাটির থেকে সিন্ডারে খুব ভালো হচ্ছে। সিন্ডার তো এখানে পাওয়া যায় না, আগামী বছর আগাম করে সিন্ডার নেব, নিয়ে লাগাবো। চন্দ্রমল্লিকা যে মাটি আমি তৈরি করেছিলাম, 6 মাস আমি রেখে দিয়েছিলাম, মোটামুটি পাতা পচা সার আর সবজির যে খোসা
পচা অংশ সেই দিয়ে করেছিলাম, খুব সুন্দর মাটি হয়েছিল, কিন্তু ঝাড় হলো না খুব একটা, হয়তো আমি পারলাম না, আগামীবার চেষ্টা করব। কেমন হয়েছে চন্দ্রমল্লিকা অবশ্যই জানাবে। নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই হবি অফ সুলেখার পাশে থাকবে। শীতের ফুল অনেক রকম এনেছি, সেগুলো কেমন হয়েছে দেখাবো একদিন, তোমরা দেখবে। ফুটে গেছে অনেক ফুল। নতুন বাগানেও বিশেষ অতিথি আসার কথা আছে, তারা আসলে অবশ্যই তাদের স্পর্শে আমার নতুন বাগান প্রত্যেক দর্শককে দেখাবো। আগে প্রথমে আমার ইচ্ছা নতুন বাগান বিশেষ কোনো ব্যক্তির স্পর্শ পেয়ে তারপরে আমি সবাইকে দেখাবো। তার জন্য এখন আড়াল করে রেখেছি। অনেক বিশেষ ব্যক্তি আসার কথা আছে আমার বাড়িতে, যে আসবে প্রথমে তাকে দিয়েই আমি আমার বাগান ওপেন করে আমি দর্শকদের দেখাবো, এই কথাটা আমি আজকে বলে দিলাম। আরও একটা ভালো খবর আছে, সেটা তোমাদের বলছি, তোমরা একটু অপেক্ষা করো। আমার বাগান করা 2 বছর হয়ে গেল এই শীতে, তার মধ্যে আমি একটা বড় পাওনা পেয়ে গেলাম। চ্যানেল তো করেছি, চ্যানেলে তো শখ করে করেছি, আর এই গাছ আমি নওদা ব্লকে এই গাছ করেছি। গাছের জন্য আমার এখানে অনেক মানুষ এসেছে, আরও আসবে। নওদা ব্লকের যে এডিও অফিস আছে, সেই অফিসেই মহিলা ট্রেনার হিসাবে আমি নিয়োগ হয়ে গেছি। আমাকে কল করা হয়েছিল ট্রেনিং করানোর জন্য ফুলিয়াতে, কিন্তু দুর্ভাগ্য আমার এক্সাম চলছে, খাতা দেখা, রেজাল্ট তৈরি করা, ভীষণই চাপ, তার জন্য আমি যেতে পারলাম না। আশা করি পরের বার আমি নিশ্চয়ই যাব। তবে এইটুকু আমি ওদের কাছ থেকে যে সম্মান পেয়েছি, আমি যতটুকু জানি ততটুকুই আমার চ্যানেলের মাধ্যমে আমি উপস্থাপনা করি, সেটাও যে আমি অন্য জায়গায় গিয়ে দিতে পারবো আমি ভাবতেও পারিনি। তো এইটাই হচ্ছে আমার কাছে বড় পাওনা। আমি পেলাম সম্মান তাদের কাছ থেকে, কিন্তু আমার কাজের জন্য আমি যেতে পারিনি। তবে নেক্সট আমি অবশ্যই যাব, এটা আমি ওদের কথা দিয়েছি, অবশ্যই যাব। তবে আরও অনেক কিছু অফার পেয়েছি, সেটা যদি ফলপ্রদ হয় নিশ্চয়ই তোমাদের শেয়ার করব। সামনে এপ্রিল মাসে একটা বড় অফার এসেছে আমার গাছপ্রেমী হিসাবে, একদম শুধু গাছ আর গাছ। সেখানে আমি যাব, যদি যেতে পারি নিশ্চয়ই তোমাদের শেয়ার করব। সেখানেও খুব বড় জায়গা, শুধু মহিলারাই যে পারে অনেক কিছু, সেইখানে একটা গ্রুপ, সেই গ্রুপের মধ্যে আমাকে নিয়োগ করা হয়েছে, আমন্ত্রণ করেছে ওরা। আমি যদি সুস্থ থাকি অবশ্যই যাব আমার গাছ নিয়ে। আমি যতটুকু জানি সেখানে আমি তাদের দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো পরের ভিডিওতে। আজকে আসি, টাটা। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবুজের সাথে থেকো।